আল্লাহর নবী বলেছেন, উকবা ইবনে আমির বলেন, মান কানাত লাহু সালাসা বানাত, কারো যদি 3টে মেয়ে থাকে, 3টে, ফা আদাবাহুন্না, তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয়, অসাকাহুন্না, তার খাওয়া পানির ব্যবস্থা করে, অকাসাহুন্না, তার পোশাক পাতির ব্যবস্থা করে, তাহলে কুন্না লাহু হেজাবান মিনান নার ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে ওর বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। ওইদিকে থাকবে জাহান্নাম, আর এইদিকে থাকবে পিতা, আর মধ্যে থাকবে মেয়েরা। মেয়েরা বলবে, আগে জান্নাতে দেন আমার বাপকে, তারপরে কোনো কথা। আবার বুঝাই, মেয়েরা মধ্যে আছে, ওইদিকে জাহান্নাম আছে, আর এইদিকে মেয়ের বাপ আছে। যতক্ষণ পর্যন্ত জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে সরবে না। 10টা ছেলে যদি লালন পালন করে, মাস্টার ডিগ্রি পাস করে, বড় ডাক্তার করে, 1 পয়সা লাভ হবে, এই কথা আল্লাহ নবী বলেননি। একটা সরিষা সম পরিমাণ উপকার হবে একটা ছেলেকে বড় ডাক্তার করলে, 10টা ছেলেকে ডাক্তার করলে, বড় উচ্চ শিক্ষিত করলে, 1 সরিষা সম পরিমাণ বাপের উপকার হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আর মেয়ে দিয়া বাপের উপকার একাধিক হাদিস, যা সময়ের গতিতে আবার বলবো ইনশাআল্লাহ। এখানে শুধু একটু নমুনা দিয়ে রাখলাম যে বাপের মন খারাপ হলো কেন। মেয়ে জন্ম নিল, 3টে মেয়ে যদি পরস্পর জন্ম নেই, তাহলে বলবে যে তোকে তালাক দিয়ে দেব। খালা ফুফু মায়ও বলছে বউ তালাক দিয়ে দেবে, এটা মানে বন্যতা, বর্বরতা, অসভ্যতা, মূর্খতা এইভাবে নেমে এসেছে। সেই জাহেলিয়াত আবার ফিরে এসেছে। মেয়ে জন্ম নেওয়াই তো তোমার ভালো, তো তুমি এটা উল্টা বুঝলে কেন? তোমার মনটা ভারী হলো কেন? এরই নাম জাহেলিয়াত। এত কিছু বলার পরেও যদি, এই যে যা একটু অল্প বললাম, এর পরেও যদি আজকে রাতে কারো মেয়ে জন্ম নেই, তো মনটা একটু ভারী হবে। ছেলে হলে খুব খুশি, ছেলে হলে তো খুব খুশি। যখন আপনি মারা যাবেন তখন ছেলেরা জমি জায়গা বাড়ি ঘর ভাগ করবে, ভাগ করতে মারামারি করে ঢেঁকিটা কেটে ভাগ করে নেবে। মানুষের সম্পদ 3-4 ভাগে বিভক্ত। 1, মা কালা ফাফনা, যা খেলো তা পায়খানা হলো। অমালাবৈসা ফাবলা, যেটা পড়লো সেটা পুরাতন হয়ে নষ্ট হয়ে গেল। ওমাতা ফাক্তানা, যেটা দান করলো সেটা জমা হয়ে গেল। ওমা সেওয়া যালিকা ফাযাহিবুল লিন্নাস, এইটা ছাড়া যা থেকে গেল তা মানুষ ভাগ করে নিবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে, করবেই। আপনি মরার পরে জমি জায়গা বাড়ি ঘর যা আছে, হাঁড়ি পাতিল ঢেঁকি জাঁতা যা আছে, কোলা কাঠা সব ভাগ করে নেবে। 19-20 হলে মারামারি করবে, 19-20 হলে মামলা করবে, মামলা হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত। এরই নাম সম্পদ। ছেলে হলে এটা হবে, মেয়ে হলে সাধারণত এগুলো হয় না। মেয়ের মান সম্মান অনেক 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 বেশি। চলেন যাই দেখি, জাহেলিয়াতের যুগে মেয়েদের মান সম্মান ছিল না, ওদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। মেয়ে সন্তান জন্ম নিলে বাপের মুখ কালো হয়ে যেত, মনে হতে যেন বিষ খেয়েছে। মানুষ সমাজে যেত না, লজ্জায় লুকিয়ে থাকতো, চিন্তা করতো কি করি, মেয়ে কি অপমান অবস্থায় রেখে দিব না মাটিতে পুঁতে দিব?
রেখে দিলে অপমান সুনিশ্চিত। কিভাবে? সবাই বলবে তোর নাকি মেয়ে হয়েছে, বিবাহ দিবি কি করে? লজ্জা। কদিন পরে বলবে কিরে তোর মেয়েকে দেখলাম অমুক ছেলের সাথে পার্কে বসে আছে, লজ্জা। কিরে তোর মেয়ে নাকি বের হয়ে গেছে, সবাই বলা বলি করছে, লজ্জা। মানে পুরো জীবনটা লজ্জা দিয়ে ভরা। তো না রাখাই ভালো, মাটিতেই পুঁতে দিই। সবাই যদি বলে খালা ফুফু বিবাহ দিবি বেটির কি করে, ডিপিএস খুন, একটা গাভী কিন। কয়দিন পরে বলছে তোর মেয়েকে যে অমুকের সাথে বসে থাকতে দেখলাম। আবার কেউ বলছে তোর মেয়ে নাকি বের হয়ে গেছে। আবার কেউ বলছে ছি ছি ওর মেয়েটা এত খারাপ, এমন পায়জামা পরে আছে, তার নাম স্কিন পায়জামা, অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে যাচ্ছে, লজ্জা স্থানও দেখা যাচ্ছে, তার নাম স্কিন পায়জামা, এটা পরে আছে। আবার নখ বড় আছে, নখে নেইল পালিশ আছে। তো পাশের লোকেরা নিন্দা করে মেয়েটা নাকি পড়ে দুনিয়ার শয়তান, স্কিন পায়জামা পরে, নখকে বড় রেখেছে, দেখেছো, নেইল পালিশ দিয়েছে। নেইল পালিশ দেওয়া তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। মুসলিম মেয়েরা নখে মেহেদি দিবে, নখে তো মেহেদি দিবে দিবেই, হাতের নখেও দিবে, পায়ের নখেও দিবে, দিতে বাধ্য, দিতেই হবে। নেইল পালিশ দেয়, নখ বড় রাখে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে নিচে নেমে যায়, তাহলে ভালো বোঝা যাবে। ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েরা নখ বড় রাখে, নখে নেইল পালিশ দেয়। এবার ভালো বোঝা গেছে, এটা চাঁপাইনবাবগঞ্জের ভাষা। আর স্কিন পায়জামা পরা এটা ইহুদি খ্রিস্টান মেয়েদের পোশাক, তারা এই পোশাকই পরে। যারা দেশ বিদেশে যায় তারা জানে বুঝে। মধ্যখানে আর একটা কথা বলেনি, আল্লাহর নবী দুঃখ করে কিছু কথা বলেছেন, আফসোস করে। সেটা হলো এই, পৃথিবীর মানুষ মনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিলতে মিলতে মিশতে মিশতে এমন ভাবে মিশে যাবে, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান হাতের বিদ্যে যেমন বাম হাতের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, এইটা যেমন সমান সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে চাল চলনে, কৃষ্টি কালচারে, আচার আচরণে, পোশাকে তাদের সাথে মিলে যাবে সমান সমান। আর একবার বলছে শোনো, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, যেমন সমান সমান আমার উম্মত পুরুষ নারী ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে তেমন সমান সমান। এবার আল্লাহর রাসূল ভাষাগতভাবে নিচে নামতে লাগলেন। নিচে নামতে নামতে বলছেন দুঃখ করে, শোনো, আমার উম্মত তাদের সাথে মিশে যাবে এমন ভাবে, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে, আমার উম্মত তো মায়ের সাথে জেনা করবে। ওগুলো হ্যাঁ করে হাসছে, তোমরা দেখো না বাচ্চা ছেলেগুলো কেন এখানে, এখানে কি হয়েছে? এই তোমরা বসো, তোমরা দাঁড়িয়ে আছো কেন? সম্মানিত দিনী ভাই বোন, এটা আল্লাহ রাসূলের শেষ দুঃখজনক বাক্য। আমার উম্মত ওদের সাথে মিশে যাবে এমন ভাবে যে ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে, তো আমার উম্মতও কি করবে? মায়ের সাথে জেনা করবে। কথা কি আমি বুঝাতে পেরেছি? এখানে শত হাজারো ছেলের মাথার চুল ছোট করা আছে, উপরের দিকে চুল আছে, নিচের দিকে নাই। এই
এই বোকা ছেলে, এটা তো ব্রাজিলের খেলোয়াড়দের, ইহুদি খ্রিস্টানদের। তোমার বাপ নাই? এই বোকা ছেলে, তোমার বাপ নাই? ওটা তোমার চাচা নাকি? তোমার মাথার চুল এমন কেন? তোমার তোমার গায়ে একটা গেঞ্জি আছে, পিছন দিকে লেখা আছে 1047, ওটা তো খেলোয়াড়দের। তোমার ওই গেঞ্জিটা যদি আমাকে দাও, আমি ওকে দিয়ে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করব না, পেশাব পায়খানার জন্য ব্যবহার করব না। তোমারটা গেঞ্জিটা যদি পাই, এভাবে থুথু দিয়ে ওকে এগুলো পাড়ে দেবে। বোকা ছেলে, তোমার বাপ নাই? ওটা কি তোমার চাচা নাকি? তোমার মা নাই? ওটা কি তোমার খালা নাকি? আচ্ছা ভাই, কাল থেকে তুমি বাড়িতে গিয়ে বলিও, আব্দুল রাজাক সাহেব বলে গেছে, আসসালামু আলাইকুম, খালা কেমন আছেন? তোমার মাকে বলিও তোমাকে খালা বলে ডাকতে বলেছে। এটা তোমার খালা নয়, এটা তোমার মা, এ কথাই ঠিক। দাঁত মেল করে হাসছো কেন বোকা ছেলে? তোমার মায়েরই তো এটা স্বভাব, তোমার মায়েরই তো নোংরা স্বভাব, তোমার মায়েরই তো ন্যাক্কারজনক স্বভাব। চলো আমাদের বাড়িতে, এসব হিসেবে দিকে আমরা করি না। তোমার মায়েরই তো নোংরা স্বভাব। শোনো, এটা তোমার মা, এ কথাই ঠিক, তোমার খালা নয়। এটাই তোমার মা, এটা তোমার ফুফু নয়। তোমার মা নয়, এটা হলো হস্তিনী মহিলা। এখানে যত ছেলের মাথার চুল এভাবে আছে, সব মাই হস্তিনী মহিলা। দেখি এমন কোন মায়ের বেটা আছে, পুরুষ আছে চাঁপাইনবাবগঞ্জে, শিবগঞ্জে, যে বলতে পারে আমার বউ হস্তিনী নয়। আপনার বউ যে হস্তিনী নয়, তো ছেলের চুল এমন কেন? আর আপনি তো তার চাচা, এ কথাই শিখ, আপনি তার সদবাপ। ফালতু কথা বলছেন, আমার ছেলের এটা হবে না, বলে রাখলাম আপনাকে। এটা আপনি তার সদবাপ, এটা আপনি তার সদবাপ, আপনি তার সদবাপ, আপনি তার কাপুরুষ বাপ। আপনাকে আমি ঘৃণা করি, আপনাকে আমি ঘৃণা করি। আপনি নিজে বিকৃত হয়েছেন, চরিত্র বিক্রি করেছেন, ছেলে মেয়েকে নষ্ট করেছেন। আপনার বিবাহ করা ঠিক হয়নি। আল্লাহ নবী বলছেন বিবাহ করলে ক্ষমতা লাগে। ক্ষমতা তিনটে জিনিসের নাম: 1 মোহর, 2 শারীরিক ক্ষমতা, 3 কন্ট্রোল ক্ষমতা। পরিবার কন্ট্রোল করতে হবে, করতে শিখতে হয়। আল্লাহ নবী বলছেন আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তুমি তোমার উপার্জিত সম্পদ তোমার ছেলে মেয়ের পিছনে খরচ করো। তারপরে বলছেন ওয়ালা তারফ আনহুম আসাকা আদাবান, শিষ্টাচারের লাঠি পরিবার থেকে উঠিয়ে নিও না, শক্তভাবে ছেলে মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দাও। ওই ইহুদি খ্রিস্টানদের মতো মাথার চুল ছাঁটা হলে নাম কাজ, আর নাম হারাম। এটাই হলো শিষ্টাচার, একই শিষ্টাচার বলে। ওই গেঞ্জি যাতে 10 লেখা আছে, ছেলে গায়ে দেওয়া আছে, এটাই শিষ্টাচার, একই শিষ্টাচার বলে। মেয়ের নখ বড় হয়ে আছে, এটাই শিষ্টাচার। মেয়ের নখে নেল পালিশ আছে, এটাই শিষ্টাচার। মেয়ে স্কিন পায়জামা পরে আছে, এটাই শিষ্টাচার। বাড়িটা ছবি মূর্তিতে ভর্তি আছে, এটাই শিষ্টাচার। আর একজনের কথা নিয়ে দিনরাত কাটে বাড়িতে, এটাই শিষ্টাচার। ছেলেটা টাকনোর নিচে প্যান্ট পরে আছে, এটাই শিষ্টাচার। মেয়েটা নগ্ন পোশাক পরে আছে, এখন ফ্যাশন বোরকা পরে এসেছে, এটাই শিষ্টাচার। ও কোন কাতে শুইবে, ডান কাতে না বাম কাতে, সেটা জানে না, এটাই শিষ্টাচার। জামাটার কোন হাত আগে ঢোকাবে সেটাই জানে না, এটাই শিষ্টাচার। পেশাব পায়খানাতে ঢোকার সময় ও কি দোয়া পড়বে, কোন পা আগে ঢোকাবে সেটা জানে না, এটাই শিষ্টাচার। কোন পায়ের জুতাটা আগে পড়বে সেটাই জানে না, এটাই শিষ্টাচার। কোন পাখান মসজিদে ঢোকাবে সেটাই জানে না, এটাই শিষ্টাচার। আর স্বাভাবিক গতিতে বিবাহের যে নিয়ম নীতি, সবাই মিলে গ্রামের লোক সবাই বসে ওই মেয়েটার মুখে ক্ষীর তুলে দিবে, ন্যাক্কারজনক নোংরা থোবড়া চাঁপাইনবাবগঞ্জের, এটাই শিষ্টাচার। সবাই মিলে মেয়ে দেখতে যাবে, মেয়ে দেখে টাকা দিবে, আংটি দিবে, এটাই হলো শিষ্টাচার। বউ বায়না করে সবার সামনে বউ নিয়ে এসে টাকা হাতে দিবে, এটাই হলো শিষ্টাচার। তারপরে বিবাহের যাবে ডুলি বিবি, চ্যাংড়া ছুল্লু সবাই যাবে, সেটাই হলো শিষ্টাচার। মেয়ের কাছে বিবাহ পড়াবে, সেটাই হলো শিষ্টাচার। বিবাহের পরে যখন বিবাহের আগে লোকগুলো যখন যাবে,
তখন তার বিভাগ হেরবে, এক গিলাসে শরবত পানি দিবে, এক গিলাসে লবণ পানি দিবে। এটাই হলো শিষ্টাচার। প্রতারণার নাম শিষ্টাচার। প্রতারণাকে শিষ্টাচার বলে, প্রতারণাকে শিষ্টাচার বলে। ওখানে মাঝে খরচ দিতে হবে, এটাই হলো শিষ্টাচার। পান বেঁধে যেতে হবে, এটাই হলো শিষ্টাচার। ছেলের পক্ষ থেকে আপনার ক্ষীর কাঁচিতে বরহন্তাতে 4 জন গেছে, তাই বাপের পক্ষ থেকে 4 জন গেলে, মেয়ের পক্ষ থেকে 4 জন আসলে বাপের পক্ষ থেকে 8 জন যাবে, এটাই হলো শিষ্টাচার। আমাটা ব্যবহার দিতে হবে, এটাই হলো শিষ্টাচার। ফার্নিচার মেয়ের বাপকে দিতে হবে, এটাই হলো শিষ্টাচার। মেয়ের বাপকে সাইকেল দিতে হবে, মোটর সাইকেল দিতে হবে, টাকা পয়সা দিতে হবে, এটাই হলো শিষ্টাচার। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, চাঁপাইনবাবগঞ্জের মানুষ, তোমার বাড়ির মানুষ। চাঁপাইনবাবগঞ্জে যত মহিলা পুরুষ আছে সবার উচিত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বাড়ির মানুষ, তার সাথে অন্তত ধর্মীয় ব্যাপারে পরামর্শ করবে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। তুমি মহিলা মানুষ, মহিলা বৈঠক করছো, আমার সাথে পরামর্শ না করেই তুমি ভুল করছো, এ কথাই ঠিক। তুমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, তাফসির মাহফিল করো, তুমি টাকা খরচ করছো, এই টাকার জবাব তোমাকে দিতে হবে, এই কথাই ঠিক। এই তাফসির মাহফিল চলবে না। তুমিও ধোঁকাবাজ, তোমার বাপও ধোঁকাবাজ, তোমার বক্তাও ধোঁকাবাজ। হ্যাঁ বেটা, আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, তোমার বাড়ির মানুষ। শোনো, আমি বলছি, আমি তোমার বাড়ির মানুষ, চাঁপাইনবাবগঞ্জের মানুষ। আমি বলছি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মাঝহাবকে নিয়ে কথা বলিনি। তোমার বক্তাকে একটু এই ভাষাটা বলতে বলো তো। তুমি যাকে টাকা দিয়ে ডেকে নিয়ে এসেছো, অগ্রিম টাকা তুমি দিয়েছো। তুমি তাফসির মাহফিল নামে সম্মেলন করেছো, তুমি এত নম্বর থেকে এত নম্বর আয়াত তাফসির করতে দিয়েছো। তোমার মুফাসসির বলবে, বলতে বলো না একটু। কত বড় তার সাহস, একটু বলুক না। আমার জীবনে আমি কোনোদিন মিথ্যা কিসসা কাহিনী বলিনি। আমি আমার জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আমার জীবনে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। একটু বলতে বলো না। এই যে আমি বলছি, তোমার বাপের ক্ষমতা থাকলে প্রমাণ করো যে আব্দুর রাজ্জাক একদিন আমার কাছে টাকা চেয়েছিল। বলুক দেখি। সারা পৃথিবীর বাঙালিকে চ্যালেঞ্জ করলাম, সারা পৃথিবীর বাঙালি যে যেখানে আছে। 90 সাল থেকে আমি বক্তব্যের মাঠে আছি। তুমি আমার সাথে পরামর্শ করবে না দিনের ব্যাপারে, কার সাথে করতে চাও? তুমি যদি আমার সাথে করতে না চাও, তোমার ভিতরে সংকীর্ণতা আছে, কথাই ঠিক। তোমার ভিতরে প্রতারণা আছে, কথাই ঠিক। তুমি একজন মহিলা মানুষ, মহিলা বৈঠক করো। কে তোমাকে মহিলা বৈঠক করতে বলেছে? তুমি আমাকে কোনোদিন জিজ্ঞাসা করেছ মহিলা বৈঠক কিভাবে হয়? তুমি যার সাথে পরামর্শ করো সে একটু বলুক না, তার কত বড় সাহস। সে বলুক, আমার জীবনে কোনোদিন আমি কেসা কাহিনী বলিনি, এটা কথা বলুক না। এই যে আমি বলছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন কেসা কাহিনী বলিনি। এই যে বললাম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন মাযহাব নিয়ে কথা বলিনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। ক্ষমতা থাকলে তুমি উল্টিয়ে ধরো। আমি এ কথাগুলো বলছি কেন? আমার ভিতরে একটা আফসোস আছে, একটা দুঃখ আছে। তুমি আমার সাথে পরামর্শ না করে এগুলো করতে যাও কেন? আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে ডাকলে পায় না। আরে ডাকলে পাওয়া যায় না, একদিন তো পাওয়া যায়। আজকে তো এসেছি। তো তুমি যদি বলো যে আমাকে আমার প্রত্যেক পাড়ায় আসতে হবে, তাহলে বাংলাদেশের মাটিতে তো সিলেটও আছে,
বাংলাদেশের মাটিতে তো চট্টগ্রামও আছে, বাংলাদেশের মাটিতে তো আরো সব জেলা আছে, ইন্ডিয়া আছে, পৃথিবীর বিভিন্ন দেশ আছে। তো তুমি ভাগ করে দাও, তুমি ওইদিকে যাবা কেন? আমি তো বলেছি যেদিন আমি আসব, এটা আমার জন্মভূমি হলে কি হবে, আমার একটা দাবি থাকবে, যেদিন আমি উপস্থিত হব অন্তত 10 কিলোমিটার আশেপাশে কোনো পুরুষ নারী বাড়িতে থাকতে পাবে না। ও তো আসবে, আসবে হিন্দুকে আসতে হবে। যেমন আজকে হিন্দুর সাথে অনেক কথা আছে, ও তো আসবে, আসবে হিন্দুকে আসতে হবে। আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ইহুদি খ্রিস্টান নারীদের দাম দেয়নি, জাহেলিয়াতের যুগে নারীদের দাম দেওয়া হয়নি। আগে জাহেলিয়াতের যুগের কয়েকটি কথা শেষ করি।